নন ইস্যুকে ইস্যু করে নির্বাচন পেছানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আর আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি সবার অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক কাঠামো তৈরি করতে চায়। বৃহস্পতিবার ফোরাম ইনিশিয়েটিভের আলোচনায় তারা এসব কথা বলেন। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ পুনর্কল্পনা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ফোরাম ইনিশিয়েটিভ। জয়নুল আবেদিন রচিত তারেক রহমান পলিটিক্স অ্যান্ড পলিসি গ্রন্থ এবং বিবিসিকে দেওয়া তারেক রহমানের বিশেষ সাক্ষাৎকার বিশ্লেষণকে কেন্দ্র করে এ সভার আয়োজন করা হয়। স্পষ্ট করেছেন তিনি। আলোচনা সভায় বক্তারা জানান, তৃণমূল নিয়ে কাজ করা এবং ঐক্যবদ্ধভাবে দেশ গড়াই তারেক রহমানের উদ্দেশ্য। তার বিকল্প কেউ নেই। আমার নিজের দল আছে, অন্য অনেক দল আছে, বাট বাংলাদেশের জনগণের কাছে এক নেতা হিসেবে পৌঁছে যেতে পারে, জনগণের ভোট পেতে পারে, জনগণের সাপোর্ট পেতে পারে, ভালোবাসা পেতে পারে, এটার জন্য তারেক রহমানের আর কোনো অপশন বাংলাদেশে এই মুহূর্তে নাই। যখন দেশে ছিলেন তখন যেমন বারবার তৃণমূলে সম্পৃক্ত হয়েছেন, বিদেশে থেকেও কিন্তু অনলাইন অ্যাক্টিভিটিসের মাধ্যমে বিএনপি এবং দেশের তৃণমূলে সম্পৃক্ত হয়েছিলেন। সুতরাং উনি বিদেশে থাকলেও ওনার মনন মানসিকতা বাংলাদেশে পড়েছিল, এই দেশকে ঐক্যবদ্ধ করার জন্য কাজ করেছিলেন। বিএনপি নেতারা বলেন, তারেক রহমান গণতন্ত্রের বাতিঘর। বেগম খালেদা জিয়ার মতো গণতন্ত্র রক্ষায় কাজ করছেন তিনি। ৩০ দফায় কথাগুলো বলা আছে যে কি যার যার অবস্থানে সবাইকে তার স্পেস দিতে হবে, এবং দ্যাট ইজ দ্য অনলি ওয়ে টু সাকসেস। আপনার গণতন্ত্রের সত্যিকার অর্থে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গেলে এটা নিশ্চিত করতে হবে। বিএনপি নেতারা অভিযোগ করেন, নন ইস্যুকে ইস্যু করে নির্বাচনকে ব্যাহত করার ষড়যন্ত্র হচ্ছে। এই নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র কিন্তু আমরা মনে করি যে এটা নির্বাচনকে হয় বিলম্বিত করা বা নির্বাচনকে বাতিল করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হলে তাদের দায়িত্বটা তারা সুষ্ঠুভাবে পালন করে বিদায় নিতে পারবে। তারা বলেন, বিএনপির চেয়ে ভুক্তভোগী আর কোনো দল নেই, সকল কিছুর বিচার চাই বিএনপি। কারাবরণ করেছে এবং আমাদের সামনে থেকে নিয়ে গেছে। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।